হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে রান্না করব পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার হালকা করে ভেজে নিয়েছি। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। দেখো, এখানে মশলা আছে জিরে বাটা, জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে এবং লঙ্কা একসঙ্গে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি টেবিলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মশলাটা আমি দিয়ে দেব। হালকা একটু জলও ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো, মশলাটা একটু কষবে। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, অনেকে দেয় না যেহেতু এটা সর্ষে রয়েছে, কিন্তু আমি একটু কালারের জন্য একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম। কালারটা ভালো আসার জন্য সামান্য একটু লঙ্কার কাশ্মীরি মির্চ দিলাম। এবার এটা যতক্ষণ একটু হালকা করে কষিয়ে নেব, তবে বেশিক্ষণ না, যেহেতু সর্ষে বাটাটা রয়েছে তাই আমি হালকা করে এটা কষিয়ে দেবো। জাস্ট একটু কষানো হয়ে গেলে এতে আমি জল অ্যাড করব, অল্প করে জল। 1 কাপের মতো জল আমি এখানে অ্যাড করে দেবো। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠলে, এটা হালকা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো। এবং কিছুক্ষণ 6-7 মিনিটের মধ্যে এটা আমি একটু ফুটতে দিয়ে কালারটা চলে এলে আমি এটা নামিয়ে নেব। দেখো, আমার পমফ্রেট মাছের ঝাল রেডি। এখন শুধু এর ওপর আমি একটু সর্ষের তেল, অল্প করে সর্ষের তেল এর ওপর দিয়ে দেবো। যেহেতু এটি সর্ষে দেওয়া আছে, তাই একটু কাঁচা তেল এর ওপর আমি দিয়ে দেবো। হালকা করে কাঁচা তেল অল্প করে দেবো, সামান্য তেল দেবো। তেল খাওয়া যদিও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। দেখো, আমার পমফ্রেট মাছের ঝাল পুরোপুরি রেডি।